বাংলাদেশের রাজনীতিতে এখন বড় রকমের ঝামেলা চলছে। এনসিপি বলছে আমরাই ঠিক করব কারা সংসদে যাবে। জামাতে ইসলাম বলছে আমাদেরকে ভোটাররা নীরবে ভোট দিয়েই জিতিয়ে দেবে। অপরদিকে নির্বাচন কমিশন বলছে আমরা কোনো দলের চাপে পড়ে নির্বাচন দেব না। এই তিন পক্ষের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি লাইক করে চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক। এনসিপি দল সরাসরি বলেছে তাদেরকে শাপলার প্রতীক দিতেই হবে। যদি প্রতীক না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে আইন অনুসারে কারণ বলতে হবে। এনসিপির নেতা সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন নির্বাচন কমিশনের ইচ্ছামতো কাজ করা আমরা মেনে নেব না। যদি আমাদেরকে প্রতীক না দেওয়া হয় আমরা আদালতে যাব এবং রাস্তায় আন্দোলন করব। সার্জিস আলম জয়পুরহাটের সংবাদ সম্মেলনে আরও বলেছেন যে এনসিপি এখন শুধু উদীয়মান দল নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হতে চায়। তিনি দাবি করেন আগামীর সরকার গঠনে এনসিপি হবে নির্ণায়ক শক্তি। আরও বিস্তারিতভাবে বলতে গেলে সার্জিস আলম স্পষ্ট করেছেন যে এনসিপি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করতে চায়। অপরদিকে জামাত ইসলামের ধারণা ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে তাদের ছাত্র সংগঠন জিতেছে জাতীয় নির্বাচনেও হয়তো একইভাবে তারা জয়ী হবে। তাদের নেতা রফিকুল ইসলাম খান বলছেন আমাদেরকে ভোটাররা নীরবে ভোট দিয়েই জিতিয়ে দেবে। আরও জানার বিষয় হলো জামাত মনে করে তারা নীরব ভোট বিপ্লব ঘটাতে সক্ষম হবে। ঢাকার একটি সমাবেশে তাদের এই দাবির পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন জামাত তাদের ট্র্যাডিশনাল ভোটার বেস থেকে এই দাবি করছেন। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জামাতের এই দাবির পিছনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাম্প্রতিক সাফল্য কাজ করছে। তারা মনে করে জাতীয় পর্যায়েও একই রকম সাফল্য অর্জন করতে পারবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা এই দাবিকে খুবই উচ্চাভিলাষী মনে করেছেন, কারণ জাতীয় নির্বাচনের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। মজার ব্যাপার হলো আগে এনসিপি এবং জামাতের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন জামাত ভোটারদেরকে ঠকাচ্ছে। আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাত কখনোই বাংলাদেশ শাসন করতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে স্পষ্ট বলেছেন জামাতের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার সাথে সংঘর্ষিক। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে জামাত যতবারই ফিরে আসার চেষ্টা করবে ততবারই জনগণের প্রতিরোধের মুখে পড়বে। এই সংকটের পেছনে রয়েছে জুলাই সনদে জামাতের স্বাক্ষর করাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা। এনসিপি সরাসরি অভিযোগ করেছে যে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, বরং এটি ছিল কৌশলগত চাল। এইসব ঝামেলার মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে তারা কারোর চাপে কাজ করবে না। নির্বাচন কমিশনের প্রধান বলছেন আমরা শুধু আইন অনুসারে কাজ করব, কারোর অন্যায় নির্দেশ মানব না, সবাইকেই আইন মানতে হবে। এখানে উল্লেখযোগ্য যে নির্বাচন কমিশন ইউএনদের একটি প্রশিক্ষণ উদ্বোধন করতে গিয়ে এই বক্তব্য দেন। তারা জোর দিয়ে বলছেন যে নির্বাচন কমিশন কোনো ধরনের চাপের কাছে নত স্বীকার করবে না এবং সব কাজই আইন অনুসারে পরিচালিত হবে। নির্বাচন কমিশনের অবস্থান রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং আইনের শাসন মেনেই নির্বাচন পরিচালনা করবে। এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে গ্রহণ করা হয়েছে, যদিও কিছু দল এখনও তাদের দাবি নিয়ে চাপ প্রয়োগ চালিয়ে যাচ্ছে। মূল কথা বলতে গেলে এনসিপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। কে জিতবে এই রাজনৈতিক লড়াই? কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।